আপনারা নবী সুন্নাহ বলে অনেক কিছু বলছেন। নবী সুন্নাহ কোথায়? নবীর নামে কোনো সুন্নাহ নাই। আপনার আয়াত দিয়ে আমাকে বোঝান। আপনার একটা আয়াত দেন, আমি কান ধরে অন্যায় স্বীকার করে নেবো। আমি অনলাইনে বলছি, আমি কান ধরে ক্ষমা চেয়ে নেবো যে আমার ভুল হয়েছে। নবী সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সপ্তাহে আমার কিছু আলোচনা শুনে অনেক ভাই অনেক মন্তব্য করেছেন। যেসব ভাইরা খারাপ মন্তব্য করেছেন, আমার অনুরোধ তারা যেন আল্লাহর কেতাবটা খুলে পড়ে বুঝে কোরআনের আয়াতের প্রসঙ্গ নিয়ে যেন তারা কমেন্টটা করে, তাহলে ভালো লাগবে। কোরআনের আয়াত দিয়ে যদি কোনো কেউ মন্তব্য করে যে আপনার এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, তাহলে আমি শুধরে নেব। কিন্তু অহেতু আজে বাজে মন্তব্য করার জন্য আমি দুঃখিত। বিষয়টা হচ্ছে, আমাদেরকে আহলে কোরআন বলে ট্যাগ দিচ্ছে। আহলে কোরআন এমন একটা দুর্গন্ধ নাম যা তাদের নাকের রুমাল দেয়। তারা আহলে কোরআন আহলে কোরআন আহলে কোরআন একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। আহলে কোরআন তো কোরআনের অনুসারী, আহলে হাদিস তো হাদিসের অনুসারী। তাহলে আহলে কোরআন কথাটা শুনতে তাদের এত কষ্ট হয় কেন? আমি হাদিস দিয়ে একটা উদাহরণ দেই। বুখারী শরীফের একটা হাদিস আমি পড়েছি, তাতে বলা আছে যারা আহলে কোরআন, যারা কোরআনের অনুসারী, তারা আল্লাহর পরিবারভুক্ত এবং তারা আল্লাহর বিশ্বস্ত ভাজন। আমি বুখারী শরীফের হাদিস দিচ্ছি। প্রয়োজন হলে হাদিস নাম্বারটা আমার খেয়াল নেই, আমার মোবাইল নাম্বারে আপনার কল করতে পারেন, 75 51 87 66 50। এই নাম্বারে আপনার কল করবেন, আমি এই হাদিসটা দিয়ে দেবো। বুখারী শরীফের হাদিসই আছে যারা আহলে কোরআন, কোরআনের অনুসারী, তারা আল্লাহর বিশ্বস্ত, তারা পরিবার ভক্ত, আল্লাহর পরিবার ভক্ত, তাদের জন্য জান্নাত। হাদিসে কথা এসছে। অথচ আমাদের মানে অহরহ ট্যাগ দিচ্ছে এরা সব আহলে কোরআন, হাদিস মানে না, হাদিস মানে না। এ কোন ধরনের কথা? হাদিস তো আমি 100% মানি, 100% মানি হাদিস। তো সেটা কোন হাদিস? সেটা আল্লাহর নাজিলকৃত হাদিস, আহসান আল হাদিস। তাহলে হাদিস অস্বীকার করি কোথায়? আমরা তো করি না। তো যাই হোক, একটা বিষয় হচ্ছে, আমি সালাত নিয়ে অনেক কথা বলেছি, আমি রুকু সিজদা নিয়ে বলেছি, টুপি দাড়ি জুব্বা নিয়ে বলেছি। তাতে অনেকের কষ্ট পেয়েছে, তারা না বুঝে এসব কথা বলে কেন। আমি তাদের কাছে অনুরোধ করবো, তারা কোরআনটা খুলে দেখুক। দেখার জন্য আবেদন করছি। আপনারা নবী সুন্নাহ বলে অনেক কিছু বলছেন। নবী সুন্নাহ কোথায়? নবীর নামে কোনো সুন্নাহ নাই। আপনার আয়াত দিয়ে আমাকে বোঝান। আপনার একটা আয়াত দেন, আমি কান ধরে অন্যায় স্বীকার করে নেবো। আমি অনলাইনে বলছি, আমি কান ধরে ক্ষমা চেয়ে নেবো যে আমার ভুল হয়েছে। নবীর সুন্নাহতে একটা আয়াত দেন আপনারা। এখন আমরা কেতাব খুলে দেখছি যে পূর্ববর্তী নবী রসুলদের যত অনুসারী ছিল, পূর্ববর্তী নবী রসুলদের, তাদের মধ্যে অধিকাংশ মানুষ জান্নাতি হবে এবং পরবর্তীতে অল্প সংখ্যক মানুষ জান্নাতি হবে। এটা আল কোরআন, কোরআনের কথা। আল্লাহ তো কোরআনে ঘোষণাই দিয়েছেন। এই পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের সালামুন নবী মোহাম্মদের পর থেকে কিয়ামত পর্যন্ত কত শত শত হাজার কোটি মানুষ পৃথিবীতে আসবে আমি জানি না। আল্লাহ পাঠাবেন, আল্লাহ জানেন। তার মধ্যে থেকে অল্প সংখ্যক মানুষ জান্নাতে হবে, তো আল্লাহর ঘোষণা। কাল কিয়ামতের মহামাদানে কোটি কোটি মানুষ যখন পাকড়াও হবে, কোটি কোটি মানুষ যখন আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে, গ্রেপ্তার হয়ে যাবে, তখন তারা কি বলবে? তাদের ভাষা কি থাকবে? তারা তখন বলবে, আবেদন করবে আল্লাহর কাছে, আল্লাহ পুনরায় আমাদেরকে পৃথিবীতে পাঠান, আমরা শুধরে যাব। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত কি? কর্মের সংশোধন। তা আমরা দুনিয়ায় ফিরে যাব কর্মের সংশোধন করতে। ওই টুপি দাড়ি জুব্বালে নামাজ পড়তে তারা ফিরে আসবে না। এই কোটি কোটি মানুষ আল্লাহর কাছে ওয়াদা করবে, আল্লাহ আমাদের পুনরায় ফিরে দেন, আমরা কর্মের সংশোধন করব। যে কর্মের মাধ্যমে আমরা গ্রেফতার হয়েছি, যে কর্মের মাধ্যমে আমরা পাকড়াও হয়েছি, আমাদেরকে ফের পুনরায় একটা সুযোগ দেন, আমরা পৃথিবীতে কর্মের সংশোধন করব। তো তারা আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ পৃথিবীতে ফের আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা বড় 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 দাড়ি রাখবো, দাড়ি থেকে খোফা বাঁধবো, আমরা বিরাট বিরাট টুপি পরবো, জুব্বা পরবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই 2 তলা 3 তলা মসজিদ কেন 40 তলা মসজিদ বানাবো, 7টা গম্বুজ কেন 3 7 21টা গম্বুজ বানাবো। এই কথা তারা আল্লাহর কাছে বলবে না। শুধু এই কথাই বলবে যে আমরা কর্মের সংশোধন করবো, আমরা যে ভুল করেছি, যা গীবত পরনিন্দা পরচর্চা করেছি, অহংকার করেছি, হিংসা করেছি, মানুষকে দেইনি, মানুষকে প্রাপ্য বুঝে দেয়নি, মানুষকে হক ধ্বংস করেছি, এইসব জুলুম অত্যাচার যা করেছি, এই সব সংশোধন করে আমরা আবার আপনার দ্বারে ফিরে আসবো, আপনার কেতাবের অনুসারী হয়ে। আমরা কেতাবের অনুসারী হয়ে কেতাবের আইন হুকুম বিধি বিধান আমাদের জীবনে, বাস্তব জীবনে, সমাজ জীবনে আমরা প্রতিষ্ঠা করে আসব। আমরা যা অন্যায় অবিচার করেছি, আমাদেরকে পুনরায় আমাদের একটা সুযোগ দেওয়া হোক, এই আবেদন তারা করবে। কর্মের সংশোধন,
পৃথিবীতে এসে আমাদের কর্মের সংশোধন করতে হবে। আমাদের পাকড়া হবে, বিচার হবে কিসের? ওইসব বিচার হবে না, ওইসব টুপি দাড়ি জিব্বার বিচার হবে না। কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত মসজিদে দান করেছেন, কত বড় বড় মিনার করেছেন, এসবের বিচার হবে না। বিচার হবে কর্মের বিচার হবে। এটা হচ্ছে মূল কথা। এখন বিষয় হচ্ছে যেসব ভাইরা কমেন্ট করেছেন, অত্যন্ত ঘৃণ্য জঘন্য কমেন্ট করেছেন আপনারা। আমি কমেন্ট করা নিষেধ করছি না, কমেন্ট আপনারা করুন, কিন্তু আল্লাহর কেতাব পড়ে কেতাব মোতাবেক আমাকে শুধরে দেন, সংশোধন করে দেন। আপনারা আমাকে আয়াত দিয়ে দেন যে আপনি এটা ভুল বলেছেন, এটা ভুল বললেন, এটা ভুল, এইটা এই কোরআনের এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক, এই আয়াতের বিপরীত আপনি বলেছেন, বক্তব্য রেখেছেন, এভাবে আমাকে আয়াত দেন। আমি নবীর সুন্নাত নিয়ে আমি ব্যাপক কথা আমি বলেছি, কিন্তু সেই সব ভাষাগুলো বা কথাগুলো যে আমি কোরআনের বেখেলাপ কোন কথাটা বলেছি আপনারা কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দেন, তাহলে আমি উপকৃত হব, আমি শুধরে যাব, আমি ক্ষমা চেয়ে নেবো। আমি এখনো বলছি অনলাইন, আমি কান ধরে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবো যদি আপনারা আমাকে সঠিক দলিলটা দেন। আমি এই অপেক্ষায় আছি, আপনাদের এই কমেন্টের অপেক্ষায় আছি।